বন্ধুরা, মিজোরাম যার অর্থ হচ্ছে পাহাড়ে থাকা মানুষদের জায়গা। আমি এখন রয়েছি মিজোরাম। মিজোরাম যে এত সুন্দর একটা রাজ্য জানা ছিল না। দেখো আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি জায়গাটা কত অসাধারণ। আজকে এই একটা ভিডিওতে আমি দেখাবো একদিনে মিজোরামে কি কি ঘোরা যায়। তার আগে দেখে নাও কলকাতা থেকে কি করে আমি মিজোরাম এসেছি, তাহলে বুঝতে সুবিধা হবে। 13125 কলকাতা থেকে মিজোরাম যাবার নতুন ট্রেন চালু হয়েছে, যেটা সপ্তাহে 3 দিন চলে, মঙ্গলবার, বুধবার, শনিবার। যাত্রাপথ খুবই সুন্দর, সবুজে মোড়া পাহাড়, পাহাড়ের ভেতরে টানেল, কখনো নদীর উপর দিয়ে ব্রিজ। এই ট্রেন কলকাতা স্টেশন থেকে দুপুর 12টা 25-এ ছেড়ে 31 ঘন্টা 20 মিনিট পর রাত 7টা 45-এ গিয়ে পৌঁছায় মিজোরাম রাজ্যের সাইরাং রেলওয়ে স্টেশন। সাইরাং স্টেশন নেমে গেছি। এইবার সাইরাং স্টেশনে নেমে ইনার লাইন পারমিট যেটা করতে হয়, যদি না করা থাকে সেটা করতে হবে। কোথায় করা যায় সেটাও আমি জেনে বলছি। মিজোরামে যে কোনো জায়গায় ঘোরার জন্য ইনার লাইন পারমিট খুবই দরকার। পারমিট অফলাইনেও করা যায়, অনলাইনেও করা যায়। যদি ট্রেনে করে আসো, পারমিট করা না থাকে, তাহলে এখানে লাইনে দাঁড়িয়ে পারমিট বের করতে হবে। সবচেয়ে সহজ হবে অনলাইনে পারমিট বের করা। বাড়িতে বসেই লাইনে না দাঁড়িয়ে হাতে পারমিট পেয়ে যাবে। লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখানে ইনার লাইন পারমিট করার জন্য লাগবে যে কোনো ডকুমেন্ট, একটা ছবি আর 350 টাকা, তাহলেই এখান থেকে হয়ে যাবে ইনার লাইন পারমিট। এখানেই রয়েছে টিকিট কাউন্টার, ইনার লাইন পারমিট। এখান থেকে বেরালেই দেখতে পারবে অনেক ট্যাক্সি দাঁড়িয়ে রয়েছে। অনেকেই জিজ্ঞাসা করছে কোথায় যাবে, কোথায় যাবে, আইজল যাবে কিনা। মিজোরাম রাজ্যের সবচেয়ে বড় শহর আইজল। ঘোরার জন্য, থাকার জন্য ওটাই বেস্ট প্লেস। সবাই ওখানেই যায়, আমিও যাচ্ছি। 1000 টাকায় এই গাড়ি বুক করে 8 জন আমরা যাচ্ছি। শুভ সকাল, এখন আমি আইজল শহরে। হেই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন আমি রয়েছি মিজোরাম। ঘড়িতে সময় সকাল 8টা 24। 16 তারিখে কলকাতা থেকে ট্রেনে উঠেছিলাম কলকাতা সাইরাং এক্সপ্রেসে। 17 তারিখ রাতে আমি এসছি। আজ হচ্ছে 18 তারিখ। আজকে মিজোরাম ঘুরে দেখব। মিজোরামে লোকাল যা যা ঘোরার জায়গা আছে, একদিন আজকে সারাদিন মিজোরাম এক্সপ্লোর করব আর দেখাবো তোমাদের এই পাহাড়ি শহর কেমন, আর এখানে কেমন কি দেখার জায়গা রয়েছে, এখানে রাস্তাঘাট, মানুষজন, খাওয়া দাওয়া, আরও যা যা হয়। নতুন জায়গা, বুঝতেই পারছো, সব কিছুই নতুন আমার কাছে। আমি এখন যেখানে রয়েছি এই হোমস্টের নাম মেরিল্যান্ড। হোমস্টেটা কেমন ঘুরিয়ে দেখাই তোমাদের। এই রুমে আমি রয়েছি, রুমটা খুবই সুন্দর। এদিক থেকে বাইরের ভিউ দেখা যাচ্ছে। টয়লেটটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এই দেখো, গিজার, যা যা দরকার সবই আছে। পার নাইট 1700 টাকা এই রুম পড়েছে, ব্রেকফাস্ট ইনক্লুডেড থাকবে। রুম থেকে বেরিয়ে এদিক রয়েছে রাস্তা। দেখো সকালবেলা উঠে এই হচ্ছে ভিউ। কালকে রাতে এসেছিলাম, তখন অন্ধকার ছিল। এখানে এরকম বসার জায়গা রয়েছে, আর এদিক থেকে কেমন ভিউ দেখা যাচ্ছে আমি দেখাই। এটা ডাইনিং এরিয়া। আমাদের সকালের খাবার দেওয়া হয়েছে, চা, এটা মটর আলুর তরকারি, এর মধ্যে রয়েছে লুচি। এখানে বসার জায়গা। আর দেখো পুরো আইজল শহর দেখা যাচ্ছে। কি অসাধারণ বন্ধুরা, ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে সকালে, অসাধারণ। মিজোরাম রাজ্যের আইজল শহর হচ্ছে সবচেয়ে বড় শহর। এটা 1132 মিটার উচ্চতায় রয়েছে। তো এখানে ঠান্ডা এখন রয়েছে ওই 22-21 এরকম, না গরম না ঠান্ডা, বেশ ভালোই লাগছে। উঁচু নিচু পাহাড়ে কত বাড়িঘর বানিয়েছে দেখো, একটার উপরে একটা, একটার উপরে একটা, খুবই সুন্দর দেখাচ্ছে। কালকে রাতে যখন এখানে এসেছিলাম, এই জায়গা দেখে আমি ভেবেই রেখেছিলাম যে সকালে উঠবো, 1 কাপ চা হাতে নিয়ে এই দৃশ্য দেখব। দুর্দান্ত এই লোকেশন, এই হোমস্টের। তো দেখে বোঝাই যাচ্ছে যে এখানে বেশিরভাগ জায়গা পাহাড়ি, আর পাহাড়েই মানুষরা থাকে। পুরো মিজোরাম খুবই সুন্দর, অনেক কিছু দেখার রয়েছে। আজকে আমরা কিছু জায়গা ঘোরার চেষ্টা করব, একদিনে যা যা ঘোরা যায় দেখা যাক। আমার কাছে তো সব কিছুই নতুন হবে। এই ব্যালকনিতে কত সুন্দর সুন্দর গাছ রয়েছে।
এই একটা গাছ। এখানে প্রত্যেকটা রুম তো খুব সুন্দর, তাছাড়া এখানে এরকম কিচেনও রয়েছে। তোমরা চাইলে এখানে কিছু বানিয়েও খাওয়া দাওয়া করতে পারো, সেই ব্যবস্থা রয়েছে। তো চাইলে তোমরা এখানে থাকতে পারো, আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি যোগাযোগ করার। নিয়ে নিয়েছি, চলো চটপট এবার খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়ি। এই জায়গায় বসে এত ভালো লাগছে, কি বলো? সকালে বন্ধুরা আমি একদম তৈরি বেরানোর জন্য। এই আমার পেছনে এটা হচ্ছে মেরিল্যান্ড হোমস্টে যেখানে রয়েছি। বাইরে রাস্তা, এই যে নিচে যাচ্ছে বড় বাজার, যে বাজারটা অনেক বড়, মার্কেট সব কিছু ওখানেই রয়েছে, ওটাও ঘুরিয়ে দেখাবো। তার আগে এই আশেপাশে জায়গাগুলো দেখায়। সামনে মোটামুটি অনেক দোকান রয়েছে, খাবারের দোকানও রয়েছে। একদমই পাশে রয়েছে এই একটা ছোট্ট রেস্টুরেন্ট মতন, যেখানে রুটি, রাইস, চা, মোমো, ম্যাগি সবই পাওয়া যাচ্ছে। কি কি পাওয়া যাচ্ছে, দাম সব এখানে লেখা রয়েছে। ভেতরে বসার জায়গা রয়েছে, খুবই সুন্দর গরম গরম খাবার তৈরি করে দেওয়া হয়। চাইলে তোমরা হোমস্টে থেকে খাওয়া দাওয়া করতে পারো, না হয় বাইরে দোকান রয়েছে এরকম কোনো দোকান থেকেও খাওয়া দাওয়া করতে পারো। আর একটা জিনিস আমি মিজোরামে এসে দেখছি যে এখানে কোনো গাড়িতে হর্ন দেয় না, খুবই সাইলেন্ট, যে যার মতন এক এক করে যাচ্ছে। আরও একটা, এই রাস্তায়, মিজোরামের রাস্তায় বাইক ট্যাক্সি খুব চলে। এই যে দেখছো, এই যে এটা হচ্ছে বাইক ট্যাক্সি, স্কুটি ট্যাক্সি, এটা এরকমই ট্যাক্সি এখানে পাওয়া যায়। এই যে এটাও একটা ট্যাক্সি, এই যে এটাও। বন্ধুরা আজকে সারাদিন ঘোরার জন্য 4,000 টাকা দিয়ে এই গাড়ি বুক করেছি। এই গাড়ি করেই আমরা দুজন ঘুরবো। বন্ধুরা আমাদের প্রথম পয়েন্ট হবে রিয়েক ভিলেজ, যেটা এই জায়গা থেকে 32 কিলোমিটার দূরে। তো ওখানে অনেক কিছুই দেখার আছে, মিজোরাম ভিলেজ আছে, আরও উঁচু থেকে জায়গাটা দেখা যায়। আমি তো প্রথমবার সব জায়গায় ঘুরবো, পরপর যা ঘুরবো তাই দেখাবো। বন্ধুরা মিজোরাম রাজ্যে সবচেয়ে বেশি খ্রিস্টান ধর্মের মানুষেরা থাকে, সেই জন্যই এখানে চার্চ, গির্জা সুন্দর সুন্দর দেখা যায়। আমার পেছনে একটা এই যে চার্চ রয়েছে, যেটা খুবই পুরনো আর খুবই সুন্দর। বন্ধুরা সবুজ আঁকা পাকা রাস্তা দিয়ে ধীরে ধীরে শহর থেকে দূরে আমরা যাচ্ছি। শহর থেকে যত দূরে যাচ্ছি ততই এই সুন্দর ভিউ দেখা যাচ্ছে। আজকে মিজোরামে যা যা ঘুরবো, দাদা রয়েছে, নাম হচ্ছে জুইয়া, ঠিক বলা না? তো দাদা এখানেই থাকে, লোকাল মিজোরামের বাসিন্দা। তো যা যা জায়গা ঘুরবো দাদার সাথেই ঘুরবো। তোমরা যদি এই দাদার সাথে ঘুরতে চাও, ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি, ওই ফোনে আগে থেকে কন্ট্যাক্ট করে বলবে যে কোথায় কোথায় ঘুরবে। মিজোরাম আইজল থেকে অনেক জায়গায় ঘুরতে যাওয়া যায়। 5 রাত যদি তোমরা থাকো তাহলে মিজোরাম মোটামুটি যা যা ঘোরার জায়গা আছে ঘোরা হয়ে যাবে। অনেক আছে জায়গা সুন্দর সুন্দর। म्यांमार बॉर्डर का जो जगह है उसका नाम क्या है? म्यांमार। म्यांमार का बॉर्डर के तो जोगथार नदी है, वो पानी कहा नहीं जाता है, ऐसा ही जाने के समय जो দাদা আছে, আমি আছি, বিভাসদা আছে, বেরিয়ে পড়েছি। দেখি কত কি সময় লাগে, সবার শেষে বলবো এই কটা জায়গা ঘুরতে কত কি সময় লাগছে। আমাদের একটু সময় বেশি লাগবে, কারণ ভিডিও করছি, তোমরা আসলে হয়তো এতটা সময় নাও লাগতে পারে, বেশি জায়গা ঘুরে দেখতে পারবে। আমরা বেরিয়েছি 10টার সময়, যদি আরও সকালে বেরানো যায় তাহলে ভালো হবে। দেখা যাক কত কি ঘোরা যায় এই সময়ের মধ্যে। এখন যাচ্ছে একদম ঘন জঙ্গলের ভেতর দিয়ে, আর এই জঙ্গলের ভেতরে অদ্ভুত অদ্ভুত শব্দ হচ্ছে, চি চি ঝিঝি এরকম টাইপসের, যেগুলো কানে লাগছে। পাহাড়ি এরকম জঙ্গলে অনেক রকম পোকা থাকে, সেই পোকার শব্দ। এই দেখো এখানে একটা রয়েছে ওয়াটারফলস, ছোট্ট। চলার পথে এরকম অনেক ছোট ছোট ওয়াটারফলস দেখতে পারবে। এই দেখো, বন্ধুরা দেখায় তোমাদের,
চলার পথে এরকম অনেক বাড়িঘর রয়েছে, যেখানে বাড়ির সামনেই লেবু বিক্রি করছে। লেবু, নমস্তে, ড্রাগন ফল রয়েছে আর লেবু। আর মিজোরামে এরকম অনেক দোকান রয়েছে যেখানে কোনো দোকানদারই থাকে না, একটা কোটো থাকে, তার মধ্যে টাকা দিয়ে সবাই জিনিস নিয়ে চলে যায়। ড্রাগন ফল রয়েছে, এটা 5টা রয়েছে, 120 টাকা। একটা লেবু কি সাইজ, 50 টাকা 3 পিস। তো আমরা বললাম একটা কেটে দিতে। এক কাট দিজে না, খানা হ্যাঁ আবি খানা হ্যাঁ। ও দেখো কি সুন্দর কালার, দারুন। ये नदी का नाम क्या है? शेरलुई তেরলুই। शेरलुई সেরলুই। সেরলুই নদী একটা রয়েছে, দেখাই তোমাদের, ব্রিজের উপরে রয়েছি। আইজল শহর যে পাহাড়ে রয়েছে, সেই পাহাড় থেকে নেমে নিচে চলে এসছে একদম, এই জন্যই এখানে নদী রয়েছে। আবারও এই জায়গা থেকে পেছনে পাহাড়ে উঠবো, তারপরই সেই জায়গা পড়বে যেখানের উদ্দেশ্যে যাচ্ছি। সবুজের মধ্যে বিরাট বিরাট সব ওয়াটারফলস লুকিয়ে রয়েছে, সেটা মানে দেখাই যাচ্ছে না, কিন্তু শব্দ শোনা যাচ্ছে। উকি মারছি, দেখছি বড় ওয়াটারফলস। ইদাম এম মানে নমস্কার, सिपाही बोलने से কালো মে মানে থ্যাংক ইউ। हाँ সব ভাষা শিখছি দাদার কাছ থেকে। বন্ধুরা, ঘড়িতে সময় এখন হচ্ছে 11টা 40, এখনো যাচ্ছি, রাস্তায় রয়েছি। এরকম বিরাট বিরাট এখানে ওয়াটারফলস আছে, কিন্তু কোনো নাম নেই। কত উঁচু থেকে জলটা আসছে, 1 ধাপ 2 ধাপ 3 ধাপ 4 ধাপ 5 ধাপ, ধাপে ধাপে জলটা নিচে নেমেছে। এই ওয়াটারফলসের জল থেকে শহরে জল যায়, এই যে পাইপ লাগানো রয়েছে, এই পাইপের মাধ্যমে জল চলে যাচ্ছে নিচে। রিক ভিলেজ যাওয়ার পথে এই ওয়াটারফলস দেখতে পারবে। এরকম ছোট বড় অনেক ওয়াটারফলস আছে, অসাধারণ। সময় এখন হচ্ছে 11টা 42, দেখি আর কতক্ষণ সময় লাগে পৌঁছাতে। অবশ্যই এখানে দাঁড়িয়ে দেখবে, রাস্তার বাদিকে পড়বে। 5.4 আচ্ছা, এটা হচ্ছে নাম এই ওয়াটারফলসের। 5.4 हर आदमी इधर में पिकनिक करने के लिए आता है। यहाँ में आइजोल से कोई गांव से बहुत आता है। বন্ধুরা, এসে গেছি আইলং গ্রাম। এটা পড়বে যাওয়ার পথে। এত দূর এসছি, রাস্তা একদম ফাঁকা ফাঁকাই। চলো নেমে একটু ঘুরে দেখি এই আইলং গ্রামটা। পাহাড়ের এত উঁচুতে কত সুন্দর সুন্দর বাড়িঘর, আর এখানে এত সুন্দর সুন্দর মানুষ, খুবই সুন্দর ব্যবহার, বেশ ভালো লাগছে। যার সাথে কথা বলছি হেসে কথা বলছে। এই দেখো আনারস, এখানেই চাষ করা হয় আর এরকম দোকানে বিক্রি করা হয়। হাউ মাচ? 10 টাকা 1 পিস। অনলাইনে পেমেন্ট করতে পারবে, এখানে অনলাইনের ব্যবস্থা রয়েছে, নেটওয়ার্কও পাওয়া যায়, অসুবিধা হবে না। গ্রামটা খুবই সুন্দর, একটু হেঁটে দেখবে চারিপাশ, ভালোই লাগবে। এই যে মোমো চাय मिलता है ना इधर? नहीं? टी मैगी? ভাষার একটু অসুবিধা হচ্ছে, মানে এখানে সবাই মিজো ভাষায় কথা বলছে। চা নিয়ে নিয়েছি, গ্লাস ভরে এরকম চা দেওয়া হয়। বন্ধুরা, এই যে জায়গা, এই জায়গা থেকে আবার আলাদা গাড়ি করে আমাদের উপরে উঠতে হবে। আইজল থেকে যে গাড়ি করে আমরা এসেছি, এই গাড়ি এই পর্যন্তই আসবে, তারপর এখান থেকে 1500 টাকা দেখি কত নেয়, গাড়ি করে উপরে যাব। এখানে জঙ্গলে কি পোকা ডাকে এরকম ভাবে, কানে লেগে যাচ্ছে, এত তীক্ষ্ণ আওয়াজ। এই যে ট্যাক্সিগুলো, গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, এই গাড়ি করেই উপরে যেতে হবে। ভাইয়া, ये क्या है इसमें?
রাইস বিয়ার 1 বোতল 200 টাকা দাম। তো ট্রাই করতে পারো যারা ট্রাই করতে চাও। এখানে ভাড়া লেখা রয়েছে 2 চাকা 150 টাকা, 4 চাকা 300 টাকা। আর এখান থেকে টিকিটও করতে হবে 30 টাকা 20 টাকা। এটা হচ্ছে টিকিট, টিকিট করে নিয়েছি। এই যে গাড়ি, এই গাড়ি করে যাব, যাওয়া 300 আসা 300, আপ ডাউন 600 টাকা। हाँ चलो। कितना टाइम लगता है पूरा ऊपर जाने में? 7 मिनट। 7 मिनटेर মধ্যে উপরে চলে যাব। पैदल तो पैदल कितना टाइम लगता है? 45 मिनट। হেঁটে গেলে 45 মিনিট সময় লাগবে। একদম সরু রাস্তা দিয়ে আগে যাচ্ছি, দুপাশেই একদম ঘন জঙ্গল। আমরা এখন একটা গুহার ভিতর দিয়ে যাচ্ছি। হোয়াট ইজ দিস? Bed cave. কেপ। ব্যাট কেভস? Yeah. ও, এর মধ্যে থাকে বাদুর, থাকে বাদুর এই কেভসের মধ্যে। একদিকে উঁচু পাহাড়, একদিকে একদম খাই, অনেকটা ডিপ। এটা রাস্তা খুবই সরু। ফার্স্ট 1 পয়েন্ট হিয়ার, 1 point here, second 2 point. সেকেন্ড ডাউন। নিচে। বন্ধুরা এসে গেছি খুবই অল্প সময়ে। এখান থেকে কিছুটা হেঁটে যেতে হবে পিক পয়েন্ট। এখানেই রয়েছে প্রথম ভিউ পয়েন্ট। ওটা দেখে আবারও এই যে নাম্বারে কল করবো, এই দাদা আবারও আসবে। এখন চলে গেল, গাড়ি নাকি নিচে কম আছে ওই জন্য চলে গেল, আবারও আসবে। আর এই জায়গা থেকে দেখো যেখানে দাঁড়িয়েছে, পুরো ওই যে দেখা যাচ্ছে আইজল শহর। কি দুর্দান্ত, চারিপাশে পাহাড়। তো চলো বন্ধুরা হাঁটা শুরু করি। এই রিক ভিলেজের সবচেয়ে উঁচু জায়গা, যেখান থেকে সুন্দর ভিউ দেখা যায়। এই যে এই জায়গা থেকে হাঁটা শুরু করলাম, 10 মিনিট মতো নাকি সময় লাগবে। তো জায়গাটা পিছালা, মানে এই রাস্তা দিয়েই জল নামে যখন বৃষ্টি হয়, দেখে তাই মনে হচ্ছে। খুবই সাবধানের সাথে হেঁটে যাবে, জুতো অবশ্যই ভালো পরে আসবে, না হলে স্লিপ করবে। চারিপাশটাই সবুজে মোড়া, বিভিন্ন রকম পাখি পোকামাকড় ডাকছে, আর অনেক রকম গাছপালা। জায়গাটা একটু অন্যরকম, দেখে বুঝতেই পারছো। এই যে ছোট ছোট ঘাস মতন রয়েছে, বিভিন্ন রকম উদ্ভিদ। আর দেখো পেছনটা এখন একটু ক্লাউডি রয়েছে আকাশ, ওই জন্য পাহাড়গুলো ঢেকে গেছে, না হলে আরো সুন্দর ভিউ তোমরা পাবে এই জায়গা থেকে। হাঁপিয়ে গেলাম। সুন্দর ফুল ফুটে রয়েছে, মৌমাছি মধু খাচ্ছে। মিজোরাম এসে গেছি। দেখো কোথায় এসে পৌঁছেছি। এদিকটা কি দুর্দান্ত দৃশ্য দেখা যাচ্ছে। আর যতটা সুন্দর ততটাই ভয়ানক, কারণ পুরো খাই এদিকে, অনেকটা হাইট, চারিপাশটাই পুরো পাহাড় দেখা যাচ্ছে। আর এই দিকে আমরা যাব এখন। এই দিক থেকে আমি এসছি, এখন যাব ওই ওপরে। ওই জায়গা থেকে এই ভিউটাকে সুন্দরভাবে দেখা যাবে। এই যে পাথর, এই পাথরটা একদমই নিচে খালি, বাইরের দিকে বেরিয়ে আছে। আমি ছিলাম ওই জায়গায় দাঁড়িয়ে। আর দেখো জায়গাটা কতটা হাইট, কতটা খাই, প্রচুর উঁচু। ক্যামেরাতে তেমন বোঝা যায় না। এই যে সিঁড়ি মতন এখানে করা রয়েছে। ভারতবর্ষের অন্যান্য জায়গার মতন মিজোরামে ট্যুরিস্ট কমই আসে। এত জায়গা ঘুরেছি, এখনও একটাও ট্যুরিস্ট আমি দেখিনি। আমি আর বিভাসদাই আছি, আর কেউ নেই। আমি আর কথা বলছি না, তোমরা দেখো জায়গাটা কত সুন্দর। ফুরফুরে ঠান্ডা হাওয়া দিচ্ছে, পাখি পোকামাকড় ডাকছে, অদ্ভুত অদ্ভুত। টেনশন মুক্ত হয়ে যাবে এরকম জায়গায় আসলে। ও, এই জায়গাটা দেখো কি দারুণ লাগছে। এখানে যে এরকম দেখতে পারবো আশা করিনি। কি অদ্ভুত দেখো চারিপাশ। এখানে বসার জায়গাও রয়েছে, বসে এই দৃশ্য দেখতে পারবে, ঘন্টার পর ঘন্টা বসতে পারবে এখানে এই জায়গা দেখতে দেখতে।
শান্তি শান্তি, মন ভরে গেল এই দৃশ্য দেখে। যদি না ঘুরে দেখতাম মিজোরাম, তাহলে হয়তো এরকম একটা সুন্দর জায়গা মিস হয়ে যেত, দেখা হতো না। আমাদের সুন্দর ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের আলাদা আলাদা বৈচিত্র্য রয়েছে। একটা ভারতবাসী হিসেবে প্রত্যেকটা রাজ্য একবার ঘুরে দেখা অবশ্যই আমাদের দরকার। তাহলেই আমরা বুঝতে পারবো যে আমাদের দেশটা আসলে কত সুন্দর। দেখো, একটা সুন্দর পোকা আমার হাতে এসে বসেছে, কি অসাধারণ দেখো। এখন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এই জায়গা থেকে তো ভিউ ভালো দেখা যাচ্ছেই, তাছাড়া ওদিকেও হেঁটে যাওয়া যায়। এই যে এখানেও রাস্তা মতন রয়েছে, ওই ওপর পর্যন্ত যাওয়া যাবে। এই পাহাড়টাও দেখতে খুবই সুন্দর লাগছে। এই নিচেও জায়গা রয়েছে দেখতে পাচ্ছি। যে কোনো জায়গা থেকেই সুন্দর দৃশ্য দেখা যাবে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। যে যত দূর যেতে পারবে তত দূর যেতে পারো। একদিনে মোটামুটি অনেক কটা জায়গা যেন ঘুরে দেখতে পারি, সেটার চেষ্টাই আমি করছি। ঘড়িতে এখন সময় হচ্ছে, দেখাই তোমাদের, 1:14। নিচে একটা গ্রাম রয়েছে, এখন ওই গ্রামের দিকেই যাচ্ছি। বন্ধুরা, ওপর থেকে নিচে নেমে এসেছি। এইবার আমরা দেখব হেরিটেজ একটা গ্রাম ওপরে রয়েছে। ওই নিচ থেকে আমরা গেছিলাম ওপরে, ওপর থেকে নিচে নেমে এখানে গাড়ি দাঁড়িয়েছে। এখন এই যে ভিলেজটা দেখব, এই ভিলেজে মিজোরাম কেমন সমস্ত কিছু জানতে পারবো। ভাইয়া, লোক रहता है इधर? Get. ওকে ওকে, ওদিক থেকে যেতে হবে সেটা বলছে। এটা গ্রাম না, গ্রামে যাওয়ার জন্য হেঁটে উপরে উঠতে হবে। কি জানি, মানুষ তো একটাও দেখছি না, আর যারা আছে মিজোতেই কথা বলছে, হিন্দি ইংলিশে ভালো কথা বলতে পারছে না। জিজ্ঞাসা করছিলাম যে কোথা দিয়ে যাব গ্রামের দিকে, আর এখানে কেউ আছে কি না, কিছুই বলতে পারছে না। আমি আর বিবাসদা ছাড়া এখানে আর একটাও টুরিস্ট নেই। টুরিস্ট কেন, এখানে লোকাল মানুষও দেখতে পাচ্ছি না। বিবাসদা, কেমন লাগছে এই জায়গাটা তোমার? আসলে এই জায়গাটা এমন, মানে কল্পনা করা যায় না। একেবারে পাহাড়ের উপরে, চারিদিকে জঙ্গলে ঘেরা, তার মধ্যে এইরকম একটা আসর বসানোর জায়গা। হ্যাঁ, মানে এটা কি, এক অন্য জগৎ বলা যায়। একদমই। এই যে গ্রিল করা রয়েছে, এর ওপারে রয়েছে হেরিটেজ ভিলেজ। কি তালা দেওয়া নাকি? না না, এদিক থেকে আটকানো। এই যে রাস্তা, নামছি নিচের দিকে। এটাই মনে হচ্ছে হেরিটেজ ভিলেজ। এটা গেট। মিজোরামের যে ট্র্যাডিশনাল ঘরবাড়ি সমস্ত কিছু এখানে দেখতে পারবো। মিজোরাম জানতে হলে এখানে আসতে হবে। জায়গাটা একদম ঘন জঙ্গল, সূর্যের আলো ভেতরে ঢুকছেই না। এদিকে রয়েছে রেক ক্যাম্প সাইট। চলো ভেতরে যাই। এখানে এন্ট্রি ফি 20 টাকা একজনের। টাকা দিয়ে নাম লিখতে হবে, কোথা থেকে এসি সেটাও লিখতে হবে। হোয়াট ইজ জলবুক। Jolbuk. হোয়াট ইজ জলবুক? जलबुक मतलब क्या कैसे बोलेगा। पहला हमारा में जो बस्ती तो ऐसे जंगल के सामने है ना, हाँ दुश्मन आ सकता है, जानवर आ सकता है, लेकिन पुलिस नहीं, सिपाही भी नहीं है। अच्छा। इसलिए बस्ती जवान लोग का डिफेंस पार्टी इधर में एक साथ छूता है। बस्ती में जानवर और दुश्मन आने से आदमी लोग चिल्ला करके, जानवर दुश्मन आया बोलेगा तो इधर से जवान लोग एक साथ जाके वो मारेगा। स्कूल का मार सिखाना, और इधर में जवान लोग छूता है, वो उधर में। যদি বাইরে থেকে কোনো প্রাণী বা অন্য কোনো জায়গার মানুষেরা যদি গ্রামে অ্যাটাক করতে যায়, প্রথমে এই ঘর থেকে সেই পুরুষ যারা থাকে গ্রামের, তারা এখানে থাকে, তারা বেরিয়ে আসে, যুদ্ধ করে, গ্রামকে বাঁচায়। সেই জন্য এরকম ঘর গ্রামের প্রথমেই দেওয়া থাকে। এই গ্রামে সোজা রাস্তা এরকম নেমে এসছে, দুপাশেই এরকম ঘর রয়েছে। প্রত্যেকটা ঘরের আলাদা আলাদা নাম রয়েছে, আর ঘরের ভেতরে রয়েছে বিভিন্ন জিনিসপত্র মিজোরামবাসীরা যেমন ইউজ করে সেই সব জিনিস রয়েছে। মিজোরাম মানুষেরা এরকম ঘরেই থাকে। ঘর তৈরি বাঁশের, ওপরে তালপাতা বা খেজুর পাতা কিছু একটা দেওয়া রয়েছে। প্রত্যেকটা ঘরের সামনে রয়েছে বিভিন্ন পশু পাখির মাথা। বিভিন্ন জন্তু জানোয়ার শিকার করে সেটাকে খেয়ে পরে মাথাটাকে এভাবে ঘরের সামনে টাঙিয়ে দেওয়া হয়। ঘর বানানোর জন্য বেশিরভাগ জিনিসই বাঁশের তৈরি। এখানে বাঁশ অনেক বেশি হয়, যে কারণে বাঁশের ওপরে অনেকটাই নির্ভর এখানকার মানুষেরা।
ফ্লোরটাও বাঁশের। বন্ধুরা, আমি এখন রয়েছি রাজার ঘরে। এই গ্রামে রাজা, মন্ত্রী, তারপর গ্রামে থাকা মানুষের যেমন যেমন ঘর হয়, রান্নাঘর, গোয়াল ঘর, সৈন্যদের ঘর, সমস্ত কিছু তুলে ধরা হয়েছে। আমি এখন রয়েছি রাজার ঘরে। আমি প্রথমে বুঝতে পারিনি যে এরকম কনসেপ্টে সব তৈরি, পরে আমি জানতে পারি। এখানে তেমন মানে ঘরগুলো সেভাবে মেনটেন করা নেই, ভেতরে আলোও নেই যে ভেতর থেকে ভালো করে দেখাবো তোমাদের। বাইরে থেকেই সুন্দর দেখা যাচ্ছে। এটা ব্যালকনি যেখানে দাঁড়িয়ে রয়েছি। এই যে রাজার ঘর, রাজার ঘরে রয়েছে অনেক রকম জিনিস যা যা রাজা ব্যবহার করতো, যেখানে আগুন ধরানো হয়, জিনিসপত্র রাখার। আর এই যে বাম্বু এই যে রয়েছে না, এই যে এটার মধ্যে নাকি টাকা রাখা হতো, এর মধ্যে রাখা হতো টাকা। আর এই যে বাঁশের তৈরি ঝাঁকা, কুলো, যা যা হয় আর কি, চৌকি শুয়ে থাকার। আর এই যে এটা হচ্ছে তেল বের করার কোনো যন্ত্র, কাঠের তৈরি। এখানে আরও অনেক কিছু রয়েছে। আচ্ছা, ওকে ওকে। Did you know this is the head of whiteboard? তো বন্ধুরা, এরকম একজন লোকাল মানুষ এখানে থাকছে যারা বলছে যে কোনটা কি, কোনটা কিসের ঘর। ও ইয়ো, দারুণ লাট্টু। এখানে এসে এটা অবশ্যই ট্রাই করতে পারো। শুধুমাত্র একটা দড়ি আর বাঁশ, আর এত সুন্দর একটা আনন্দ। একটা মিজো গ্রামে বিভিন্ন রকম শহরের অ্যাক্টিভিটি তো থাকে না, এখানকার বাচ্চারা এভাবেই আনন্দ করে। মিজোরামের গ্রামে ঘুরে বেশ ভালোই লাগলো, অনেক কিছুই জানতে পারলাম। এবার কোথায় যাচ্ছি আমি জানি না, গাড়ির কাছে যাচ্ছি, যে গাড়ি করে এসেছিলাম নিচ থেকে ওপরে আইজল থেকে। এবার কোথায় নিয়ে যাই দেখাচ্ছি। রিয়েকে এই জায়গাটা ঘোরার পর এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে, গ্রিন হিলস রেস্টুরেন্ট। এখানে খাওয়া দাওয়া করতে পারো। পাওয়া যায় কি ওটা? পায়রা। রান্নাঘরের মধ্যে পায়রা বসে আছে। এই যেখানে রয়েছে বসার জায়গা, এখানে বসে খাওয়া দাওয়া করা হয়। ভাবছি এখান থেকে খাওয়া দাওয়া করে তারপর বাকি জায়গা ঘুরতে যাই। বন্ধুরা, অর্ডার করেছিলাম এখান থেকে চিকেন রাইস, চিকেন ফ্রাইড রাইস। এই যে প্রাইস কত আমি লিখে দিচ্ছি, এই দেখো এরকম উপরে চিকেন এভাবে ভেজে দিয়েছে, একটু অন্যরকম লাগছে আমার। বন্ধুরা, ঘড়িতে সময় এখন বিকেল 4:30। এখন আমরা যাচ্ছি আইজল ভিউ পয়েন্ট, যেটা শহর থেকে অনেকটাই উঁচুতে, অনেকটাই সময় লাগবে। আইজল হসপিটাল, এটা শহরের মধ্যে। আইজল থিওলজিক্যাল কলেজ লেখা রয়েছে। আইজল কলেজ। সবার কাছে স্কুটি বাইক আছে এখানে। পুরো শহরে বাইক আর স্কুটিতে একদম ভর্তি। এগুলো সব কিন্তু ট্যাক্স। পাহাড়ের উপরে রয়েছে স্কাই ওয়াক, যাচ্ছি ধীরে ধীরে উপরে। স্কাই ওয়াক আর আইজল ভিউ পয়েন্ট একই জায়গা, ওখান থেকে আইজল শহরের ভিউটা ভালো দেখা যায়। Oh, có đam mê không? বন্ধুরা, এসে গেছি যেখানে আসার জন্য এতক্ষণ বসেছিলাম গাড়িতে, অনেকটা সময় লাগলো, অনেকটা উঁচুতে। এটা এখানে করতে হবে এন্ট্রি টিকিট। একজনের টিকিট 20 টাকা টিকিট করে নিয়েছি। এটা হচ্ছে গেট এন্ট্রি করা। কি দেখাচ্ছে এই জায়গা থেকে আইজল শহর, এই জন্যই এটাকে আইজল ভিউ পয়েন্ট বলা হয়। একদম উপরে যাই দেখাই তোমাদের, দারুণ ভিউ দেখাচ্ছে। আইজল পিক রেস্টুরেন্ট এখানেই রয়েছে। এটা রেস্টুরেন্ট, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। সামনে এখানে প্রোগ্রাম হয়, একদম দারুণ একটা জায়গা।
কি অসাধারণ। বন্ধুরা, নিচে যে টিকিটটা করেছিলাম ওটা ছিল গেট ফি, ওপরে এসে করতে হবে স্কাই ওয়াক এন্ট্রি ফি 100 টাকা। 15 মিনিট সময় আছে, তার মধ্যে দেখে আবারও ফিরতে হবে। দেখো এখানে কি লেখা রয়েছে, আইজল পিক স্কাই ওয়াক। কি লাগছে, শেষ বেলায় এখানে এসছি, পায়ের নিচে কাঁচ, নিচে একদম পরিষ্কার দেখা যাচ্ছে ঘর বাড়ি গাড়ি ঘোড়া, অনেকটা উঁচু এই জায়গা। এই জন্যই এটাকে বলা হয় ভিউ পয়েন্ট আইজল শহরের। এটা স্কাই ওয়াক, চারিপাশটা দেখায় তোমাদের। এই দুই দাদা আছে হাইলাকান্দি থেকে। তো কেমন লাগছে তোমাদের এই ভালো জায়গাটা? লাগছে, ভালো লাগছে, খুব আজকে সুন্দর। এসছো? আজকে এসেছি, নতুন ট্রেনে এসেছি আজকে, প্রথমবার? প্রথমবার। কতটা উঁচুতে বুঝতে পারছো? আর সুন্দর এই ছবি তোলা যাবে এখান থেকে। এই দেখো দাদা শুয়ে পড়েছে, আমার স্ট্যান্ড আমি এখানে রেখেছি। আইজল শহরে এরকমই কিছু জায়গা যেগুলো না দেখলেই নয়, তার মধ্যে একটা এই আইজল ভিউ পয়েন্ট। অবশ্যই আসবে। দেখো মেঘে একদম ঢেকে আছে। এই মিজোরামে তোমরা প্রত্যেকটা দোকানে এরকম পান সুপারি দেখতে পারবে। পান এখানে খুব খায় এখানকার মানুষেরা, তো আমি ট্রাই করবো। এটা 20 টাকা। মিজোরামে থাকা প্রত্যেকটা মানুষ এই পান খায়, ছেলে বা মেয়ে। দাদা আমার হাতে পান দেখে চাইলো একটা। ওয়েলকাম। তো इसमें नहीं है। হ্যাঁ না ফেকা নেই, ওই একদমই সিম্পল। পানের মধ্যে চুন লাগানো আছে, একটা সুপারি থাকে। হ্যাঁ, অনেক কড়া। খেয়ে দেখি কেমন লাগে। ঝাঁঝ ঝাঁঝ ভালোই লাগছে। রাতের আইজল শহর, এখানে রাত 8টার মধ্যেই সব দোকানপাট বন্ধ হয়ে যায়। ঘড়িতে এখন সময় হচ্ছে 5:47। এদিকে অন্ধকার হয়ে গেছে। এটা পূর্ব দিক, অন্ধকার তাড়াতাড়ি হয়ে যায়। আর পাহাড়ি মানুষেরা তাড়াতাড়ি খায়, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, আবার সকাল সকাল তাড়াতাড়ি ওঠে। রাতের আইজল শহর দেখতে হলে একটু তাড়াতাড়ি বেরোতে হবে। 5টার সময় বেরিয়ে পায়ে হেঁটে জায়গাগুলো ঘুরতে পারো। বড় বাজার বলে একটা বাজার রয়েছে, অনেক জমজমাট। ওখানে খাওয়া দাওয়া কেনাকাটা সব কিছুই করতে পারো। আমি এখন ওখানেই যাব, ওখানে গিয়ে দেখাচ্ছি তোমাদের। ঘড়িতে সময় 6:08, এসে গেছি। এই একটা জায়গা দেখানোর জন্য এখন বন্ধ হয়ে গেছে, 4টের সময় বন্ধ হয়ে যায়। সলোমনস টেম্পল, ওটা কালকে 10টার সময় আবার খুলবে। সকাল 10টার সময় খুলে 4:30টার সময় বন্ধ হয়। সানডে ক্লোজ থাকে। বাইরে থেকেই দেখাচ্ছি তোমাদের। এই দেখো, এটা হচ্ছে সলোমন টেম্পল, খুবই সুন্দর। আমরা জানি যে এখন বন্ধ আছে, জাস্ট দেখানোর জন্য এলাম। হ্যাঁ দেখাই দিয়া। হ্যাঁ, তোমাদের দেখানোর জন্যই এসছি। তো এটাই, সকালে আসলে প্রথমে এটা দেখে যেতে পারো। সকাল সকাল বেরালে আরামসে, মানে যে কটা জায়গা সে কটা জায়গা দেখলাম, ভালো করে ঘোরা হবে। 6:29 এসে গেছি বড় বাজার। দোকান অনেকই বন্ধ হয়ে গেছে, নিচে মার্কেট আছে, দেখাচ্ছি। মিজোরাম শহরের সবচেয়ে বড় বাজার হচ্ছে এটা, বড় বাজার। এখানে অনেক দোকানপাট রয়েছে, কেনাকাটার, সবজি, জামা কাপড় সব কিছু রয়েছে। এই যে এখানে পাওয়া যাচ্ছে মাছ, বড় বড় সব রুই মাছ, আর কি কি আছে, চিংড়ি। পুরো একদম হাটের মতন। শনিবার আরো বেশি এই দোকানপাট বসে। দেখছো বন্ধুরা কত জমজমাট। এরকম দোকান প্রত্যেক দিনই বসে, কিন্তু শনিবারে আরো বেশি দোকানপাট বসে। রবিবার আইজল শহর পুরোপুরি বন্ধ থাকে। তো এই বাজারে তোমরা সবজি, জামা কাপড়, মাছ মাংস সব কিছুই পাবে। আরও এই যে বেল্ট, চার্জার, হেডফোন, মানে সব রকম জিনিসই পাওয়া যায় এখানে।
তো অবশ্যই কিছু কেনাকাটার থাকলে এখানে এসে ঘুরে যেও, কেনাকাটা করে যেও। আর একটা জিনিস আমার খুবই ভালো লাগছে, এই হাটে যত দোকানদার রয়েছে সবাই মহিলা, তো এটা বেশ ভালো লাগছে। পাহাড়ে মানে মহিলারা খুব স্বাধীনভাবে কাজ করে। মেরিল্যান্ড হোমস্টে। বন্ধুরা, এই বড় বাজার থেকে আমি এই স্কুটি ট্যাক্সি রেন্ট করে যাচ্ছি 100 টাকা দিয়ে আমার হোমস্টেতে। আমি টেনশন করছিলাম যে দাদা বুঝতে পেরেছি কিনা, যাক বুঝেছে। বন্ধুরা, সারাদিন ঘোরাঘুরি করে হোমস্টে পৌঁছে হোমস্টের সামনে একটা রেস্টুরেন্ট, যেখান থেকে খাওয়া দাওয়া করে নিচ্ছি ফ্রাইড রাইস চিকেন। আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। পরের ভিডিও সাইরাং থেকে কলকাতা, এই ভিডিও আমি এখানেই শেষ করছি। শরীরটাও তেমন ভালো নেই। এটা হচ্ছে রাতের আইজল শহর। গুড নাইট বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।